নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার পর্দা আপনার সকলকে আর একবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি সালভাডোর দ্য মুন্ডো ট্রেনিং গ্রাউন্ড। এটা সেই ট্রেনিং গ্রাউন্ড যেখানে গ্রুপ স্টেজের সময় কিন্তু ইস্ট বেঙ্গল টিম ট্রেনিং করতো, বাট এইবার নকআউটের জন্য গোয়াতে এসে যদিও ইস্ট বেঙ্গল টিম প্রথমে কিন্তু তার ফতোদ্দার সামনে একটা ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করতো, বাট এখন তারা যেহেতু হোটেল চেঞ্জ করেছে গতকালই, সেই কারণে এই ট্রেনিং গ্রাউন্ডটা তাদের হোটেলের নিকটবর্তী। সেই কারণে এই ট্রেনিং গ্রাউন্ডেই সুপার কাপ ফাইনালের শেষ প্রস্তুতি সারলো কিন্তু ইস্ট বেঙ্গল টিম। আজকে ইস্ট বেঙ্গলের ট্রেনিংয়ে কী কী করলো লাল হলুদ ব্রিগেড, সেই সমস্ত কিছু তুলে ধরবো। বাট তার আগে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তুলে ধরবো, সেটি হলো যে বছর ইস্ট বেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হলো উড়িষ্যাকে হারিয়ে, তার আগের বছর যদি মনে করে দেখেন, উড়িষ্যা এফসি কিন্তু ছিল চ্যাম্পিয়ন, সুপার কাপ চ্যাম্পিয়ন। উড়িষ্যা এফসি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং উড়িষ্যাই কিন্তু সেই ম্যাচটা কিন্তু হোস্ট করেছিল, অর্থাৎ সেই ফাইনালটা হোস্ট করেছিল, সে বছরে সুপার কাপ হোস্ট করেছিল। কিন্তু উড়িষ্যার ঘরের মাঠেই ইস্ট বেঙ্গল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উড়িষ্যাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আর এবারও কিন্তু সেই সেই বলতে গেলে সেই স্ট্যাটিস্টিকটা কিন্তু আবারও কিন্তু সেটার পুনরাবৃত্তি হচ্ছে। কিন্তু এবার এটা দেখার ইস্ট বেঙ্গল সেটা পুনরাবৃত্তি করতে পারে নাকি, সেটাই কিন্তু দেখার। কারণ এবার এফসি গোয়া তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গতবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, আর এবার এফসি গোয়া কিন্তু সুপার কাপ হোস্ট করছে। নাও ইটস আপ টু ইস্ট বেঙ্গল যে ইস্ট বেঙ্গল তারা আগের যে তারা চ্যাম্পিয়ন হয়েছিল ঠিক যেভাবে, সেটা রিপিট করতে পারে নাকি। তো চলুন এবার সরাসরি চলে যাবো ট্রেনিং গ্রাউন্ডে আজকে কী হলো। ট্রেনিং গ্রাউন্ডে আজকে অবশ্যই নজর ছিল ইস্ট বেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজেনের উপর, তার কারণ তিনি তো অবশ্যই তিনি সাইড লাইনে থাকছেন না রেড কার্ড দেখার কারণে। যে রেড কার্ডটা তিনি ইজিলি তিনি কন্ট্রোল করতেই পারতেন, প্রথম ইয়েলো কার্ডটা দেখার পর তিনি একটু কশিয়াস হয়ে যেতেই পারতেন, বাট হি কুডন্ট কন্ট্রোল হিজ ইমোশন। আর সেটার জন্য একটু হলেও সাফার করতে হবে দলকে, কারণ সাইড লাইনে কোচ না থাকা একটু হলেও তো তফাৎ গড়েই দেয়। কারণ আজকে প্র্যাকটিসের আগে যখন বিপিন সিং কথা বলছিলেন মিডিয়ার সাথে, তখন তিনি বলছিলেন যে হ্যাঁ একটু হলেও তো ডিফারেন্স হবে, কারণ আমরা সবসময় চাই কোচ সাইড লাইন থেকে আমাদেরকে গাইড করুক, আমরা যদি কোনো ভুল করি কোচ আমাদেরকে সেটা গাইড করে দিই। বাট অবশ্যই অস্কার ব্রুজনের সাপোর্ট স্টাফরা অবশ্যই তাদেরকে গাইড করেই দেবে। আর আজকে ট্রেনিংয়ে সেটাও স্পষ্ট হলো যে অস্কার ব্রুজো সাইড লাইনে থাকছেন না বলেই তার আগের দিন তার বাকি সাপোর্ট স্টাফদের কিন্তু সব কিছু বুঝিয়ে দিচ্ছেন একেবারে ডিটেলসে। স্পেশালি বিনো জর্জ তিনি খুব সম্ভবত সাইড লাইন থেকে ডিরেক্ট করবেন, গাইড করবেন তার ফুটবলারদেরকে। আর আজকে বিনো জর্জের সাথে দেখা গেল অস্কার ব্রুজোকে প্রায় মিনিট 5 আলাদাভাবে কথা বলতে, এবং একটা ডায়েরি হাতও দেখা গেল বিনো জর্জকে। সেখানেই হয়তো বিনো জর্জ সমস্ত পয়েন্ট নোট করে নিচ্ছিলেন কালকের ম্যাচের প্রস্তুতির জন্য। এবং অস্কারের যে আরেকজন যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার স্প্যানিশ সতীর্থ, তার সাথেও কিন্তু বেশ কিছুক্ষণ কথা বলতে তাকে দেখা গেল। বেশ কিন্তু সতর্ক অস্কার ব্রুজো এবং বেশ সিরিয়াস তিনি সাইড লাইনে থাকছেন না ঠিকই, কিন্তু তিনি মরিয়া, এবং ছেলেদেরকেও কিন্তু তিনি সেই মেসেজটাই বারবার দিচ্ছেন, ছেলেদেরকে বারবার আত্মবিশ্বাসী হতে বলছেন। কারণ আজকেও ট্রেনিং শুরু হওয়ার আগে ঠিক যেমন প্রত্যেক দিন হার্ডেল হয়, আজকেও হার্ডেল হলো, কিন্তু আজকের হার্ডেলটা একটু হলো অন্যরকম। সেখানে কোচ অস্কার ব্রুজোকে একটু বেশি অ্যানিমেটেড দেখালো, কালকের ম্যাচ নিয়ে হয়তো বার্তা দিচ্ছিলেন তার ফুটবলারদেরকে। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, কালকের ম্যাচে কি হামিদকে কি আপনারা পাবেন? হ্যাঁ ঠিকই, আমাদের রেফ স্পোর্টসের প্রতিবেদনে আপনাকে গতকাল জানিয়েছিলাম যে হামিদ নিয়ে চিন্তার কিছু নেই, হামিদ উইল বি অ্যাভেলেবল ফর দ্য ফাইনাল। কিন্তু আজকে এসে আবারও একটু হলেও ধোঁয়াশা কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত হামিদকে নিয়ে। কারণ আজকে যখন পুরো দল মাঠে ট্রেনিং করছিলেন, তখন কিন্তু পুরো দল মাঠে ট্রেনিং করছিল, তখন কিন্তু হামিদ আহাদাদ তিনি কিন্তু সাইড লাইনে আজকে রিহ্যাব করলেন। রিহ্যাব বলাটা ভুল, সাইড লাইনে তিনি ট্রেনিং করলেন ফিজিওর সাথে। বেশ ইন্টেন্স তাকে ট্রেনিং করতে দেখা গেল। তার হয়তো হালকা আনকমফোর্টেবলের জন্য তাকে নিয়ে খুব একটা ঝুঁকি নিলেন না কোচ অস্কার ব্রুজো। হয়তো তাকে ফাইনালের জন্য যাতে একেবারে ফ্রেশ রাখা হয়, সেই কারণে তাকে কিন্তু সাইড লাইনেই তাকে দেখা গেলো আজকে ট্রেনিং করতে ফিজিওর সাথে। ফাইনালি কি হামিদ খেলবে নাকি খেলবে না, সেই প্রশ্নের জবাব কিন্তু এখনও মিলছে না আজকে ইস্টবেঙ্গল ট্রেনিং দেখার পর। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে কালকের ম্যাচের আগে লাইন আপের জন্য। লাইন আপকে আমরা হামিদকে দেখবো নাকি রিজার্ভ বেঞ্চে, সুতরাং সেটার জন্যই আমাদেরকে আশা করি অপেক্ষা করতে হবে। এবার চলে আসি আর কি হলো আজকে ট্রেনিংয়ে। আজকে ট্রেনিং শেষে দেখা গেল পেনাল্টি প্র্যাকটিস করে নিতে সল ক্রেসপো, মোহাম্মদ রাশিদ, মিগুয়েল ফেরেরা তারা কখনো কখনো মিস করলেন, বা কখনো কখনো দেবজিৎ মজুমদার বা প্রভ সুগান গিলকে বিট করে গোলও করলেন পেনাল্টি শুট আউট থেকে। এক কথায় বলা যেতেই পারে ফাইনালে আপনারা জানেন 90 মিনিটের মধ্যে যদি ফলাফল না হয় ম্যাচ যাবে এক্সট্রা টাইমে, এবং সেটাও যদি ম্যাচের ভাগ্য না নির্ধারিত করতে পারে তাহলে কিন্তু ম্যাচ যাবে পেনাল্টি শুট আউট। এবং সেই কারণে পেনাল্টির জন্য কিন্তু প্রস্তুতি সেরেই রাখলো লাল হলুদ ব্রিগেড। আজকে ট্রেন থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, এবং আজকে সারাদিন ফাইনালের প্রিভিউ তো থাকবেই রেফ স্পোর্টসের পর্দায়, এবং আজকে সুপার কাপ ফাইনাল আগে যাবতীয় যা আপডেট সমস্ত কিছুর জন্য অবশ্যই চোখ রাখবেন রেফ স্পোর্টসের পর্দায়। এবং এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এখানেই শেষ করছি ভিডিওটি, কিন্তু শেষ করবার আগে চলুন দেখে নিই ফাইনালের আগের দিন প্র্যাকটিস সেশনে আর কি করলো লাল হলুদ ব্রিগেড।